এতদিন আমি পুরুষ নিয়ে যে কথাগুলো বলেছি সব ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, পুরুষ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট এবং পুরুষ হচ্ছে সবচাইতে মিথ্যাবাদী। পুরুষের মতো মিথ্যাবাদী পৃথিবীতে একটাও নেই। আপনারা যাচাই করে দেখবেন যে পুরুষ মানুষ কতটা মিথ্যাবাদী। যত সাধু আছে সব মহিলারা বা মেয়েরা, মানে আমরা, আমি তো মেয়ে, আমিও। হ্যাঁ, তো পুরুষ হলো মিথ্যা জাতি। এই কারণে বললাম যে দেখবেন যে এই পুরুষরাই মেয়েদেরকে ভালো রাখার জন্য হাজার টেনশন করলেও কখনো এই মহিলাদেরকে বলে না ওই মহিলাটা টেনশন করবে, তার সন্তানদেরকে বলে না ওই সন্তানরা টেনশন করবে, তার বাবা মাকে বলে না যে ওই বাবা মা টেনশন করবে বলেই পুরুষ এই যে মিথ্যা কথাটা বলে। বিশ্বাস করুন, মিলেই দেখবেন যে পুরুষ মানুষ কতটা মিথ্যাবাদী। এটাই হচ্ছে পুরুষের 1 নম্বর পয়েন্ট, যেটা একেবারে একটা খারাপ পয়েন্ট, একেবারে মিথ্যা কথা বলে। তখন চিন্তা করুন যে পুরুষ মানুষ এতটা মিথ্যাবাদী যে একটা তার বউ, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন টেনশনে থাকবে বলে সে অল টাইম কিন্তু মিথ্যা কথা বলে যাচ্ছে। ভালো না থেকেও সে শুধু ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। মানে জিজ্ঞেস করি কেমন আছেন, বা আপনারা জিজ্ঞেস করে দেখবেন কেমন আছো বা কেমন আছেন, দেখবেন যে পুরুষটা ঠিক বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো কিনা, খেয়েছো কিনা, এই তো ছেলে মেয়ে কেমন আছে, বাবা মা কেমন আছে। কিন্তু ওই পুরুষটা হাজার কষ্ট পাইলেও কিন্তু কখনো বলবে না যে আমি ভালো আছি। সে নিজে কষ্ট ভোগ করবে, নিজে পচে মরবে, নিজে না খেয়ে থাকবে, নিজের মানে সব কিছু ত্যাগ করবে, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, নিজের পছন্দ, নিজের অপছন্দ সব কিছু বিসর্জন দিবে। কিন্তু ওই পুরুষরা কখনো বলবে না যে আমি ভালো আছি বা আমি খারাপ আছি, আমি খারাপ আছি, তোমরা কেমন আছো। মানে এই পুরুষটা কখনো এটা বলবে না যে আমি মানে খারাপ আছি। সে নিজে রাত যখন গভীর হবে সে হয়তো তার পরিবার বা কিংবা বাবা মা, আত্মীয় স্বজনের কথা ভেবে ভেবে সময় কাটায়। কিন্তু ওই পুরুষটা কখনো বলে না যে আমি খারাপ অবস্থায় আছি। এটা বাস্তব। আপনারা যারা বিদেশ থাকে তারা তো আছেই, এবং যারা বাংলাদেশে থাকে তারাও কিন্তু আছে। শুধুমাত্র বউ বাচ্চা বাবা মার মুখের দিকে তাকিয়ে পুরুষটা দিন রাত 24 ঘন্টা মিথ্যার উপর মিথ্যা কথা বলে যায়। একটা পুরুষ যে আমি ভালো আছি, তোমরা ভালো থাকো, এটাই চাই। এই কারণে বলি যে পুরুষরা আসলে মিথ্যাবাদী। এই একটা পয়েন্টই বললাম, আর বেশি কিছু বললাম না, বাকিটা বুঝে নেবেন। আর একটা কথা হচ্ছে, একটা মহিলা বা মানে আমরা মেয়েরা কিন্তু ইচ্ছা করলে একটা পুরুষকে চারপাশে ঘুরাইতে পারি, চরকির মতো ঘুরাইতে পারি, নাচাইতে পারি। অথচ আমরা এই মেয়েরা এমনভাবে ঘুরাইতে পারি যে ছেলেরা তো এমনি একটা ইমোশনাল হয় বেশি, মেয়েরা তো ইমোশনাল আসেই, ছেলেরা তো ইমোশনাল হয়। তো একটা মেয়ে তার ইমোশনাল মানে আবেগ বা ইমোশনাল কথা, ইমোশনাল সব কিছু দিয়ে পুরুষদেরকে হাতের মুঠোয় নিতে পারে। আবার ওই একটা মেয়ে কিন্তু একটা পুরুষকে মানে সব কিছু শেষ করে দিতে পারে। শুধুমাত্র মহিলাদের কারণেও কিন্তু একটা পুরুষ খারাপ হয়ে যায়। তো যদিও হাতের 5টা আঙ্গুল সমান নয়, এরকম কম বেশি আছে। অনেকেই বলে যে কম বেশি আছে, হ্যাঁ আছে। যারা মানে প্রথম থেকেই ভালো থাকে তারা কিন্তু ওই যে শিক্ষা পেয়ে পেয়ে কিন্তু তারাও কিন্তু শিখে গেছে যে না, আমি এখন ভালো থাকলে হবে না, আমাকে ওই অন্য খারাপদের মতো খারাপ হইতে হবে। এই চিন্তা ভাবনা যখন তাদের মাথায় আসে তখন ওই পুরুষটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমি তাদেরকে বলছি না, বা যারা আছে বা যারা ছিল বা নাই তাদেরকে বলছি না, আমি দোষ দিই এই সমাজের মানুষগুলোকে। যে সমাজের মানুষগুলো আজকে যে কারণে হয়তো অর্থনৈতিক কারণে কিংবা বেকার জীবন, নানান সমস্যার কারণে, সমস্যা তো থাকবেই, সমস্যা নিয়েই কিন্তু মানুষ, নানান সমস্যার কারণে তারা এমন শিক্ষায় শিক্ষিত হয় যে পড়াশোনার সাথে এই শিক্ষার কোনো মূল্য থাকে না। পড়াশোনার শিক্ষা একটা হলো অন্যরকম, আর মানে ব্যবহারিক শিক্ষা হচ্ছে আর একরকম। পরিবেশগত কারণেও কিন্তু একটা মানে পুরুষ কিন্তু খারাপ হয়ে যায়। পরিবেশ পরিস্থিতির কারণেও কিন্তু একটা পুরুষ খারাপ হয়ে যায়। পুরুষরা কখনো খারাপ থাকে না, একটা পুরুষকে খারাপ বানাতে বাধ্য করা হয়। তো আমি যে পুরুষ মেয়েদেরকে বলি, অনেকের একটু কুরকুরায়, সুরসুরি আপাদের একটু সুরসুরাবে, এটাই বাস্তব। তো আমি তো ওই কারো খাইও না, কারো পড়িও না, আমি কারো ধারও ধারি না, আমি কারোর ইয়া করি না। আমার মুখে বা আমার বাস্তবতার মিল দেখে আমি কথাগুলো বলি। আমি তো আমার পেজ থেকে কোনো কামাই খাই না। আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাকে দু চোখে দেখতে পায় না, তাদের চোখে সবসময় সুর করে। আই ডোন্ট কেয়ার, বিকজ
আই এম হ্যাপি যে যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে থ্যাঙ্কস, যে অল টাইম আমাকে নিয়ে সমালোচনা করে। এটা আমার জন্যই বেটার। আমি চাই আরও বেশি বেশি করে তারা আমাকে সমালোচনা, বেশি বেশি কমেন্ট বদনাম করুক। হ্যাঁ, আমি